ও তোর স্বামী। স্বামী? কি বলতেছো দাদা তুমি? তোমার মাথা ঠিক আছে তো? স্বামীর অধিকার আমাকে দেখাবেন না, তাহলে খারাপ হয়ে যাবে। পছন্দ অপছন্দ সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার পরিচয়, ও আমার স্বামী। ভাইয়া একটু তাড়াতাড়ি যান, আমার দাদা অনেক অসুস্থ। আরে আপা গেতাছি তো। আর একটু তাড়াতাড়ি যান। আপা গেতাছি তো আমি। না বুঝলাম না, 1 ঘন্টা আধা ঘন্টা ধরে আমি বসে রয়েছি, কিন্তু কি হতো কোনো খবর নাই। গাড়ির উপর গাড়ি যাইতাছি, কিন্তু কোনো মেম সাহেব তো দেখছি। দাদা বললো শহর দিয়ে মেম সাহেব। আপা নামেন, গাড়ি আর যাবো না ওদিকে। কি বলতেছেন? গাড়ি আর এইদিকে যাবে না? ভাঙ্গা রাস্তা। আমি এত বড় লাগেজ নিয়ে কিভাবে যাবো এই রাস্তা দিয়ে? আচ্ছা ভাই, লাগেজটা নামিয়ে দেন। ঠিক আছে আপা, আমি নামাইতেছি। আচ্ছা ভাড়াটা দেন, তাহলে আমি চলে যাই। হ্যাঁ দিচ্ছি। এই নিন। আচ্ছা আপা। গাড়ি তো চলে গেল, আমি একা একা আচ্ছা একটা কথা বলি, যাচ্ছি। আপনি কি পড়ি? হ্যাঁ আমি পড়ি, কিন্তু আপনাকে তো ঠিকভাবে চিনতে পারলাম না। ইয়ে মানে আপনার দাদু আমারে পাঠাইছে আপনার নেওয়ার জন্য। ও, তার মানে আপনি কেয়ারটেকার? কি আর টেকার আবার কি? আরে কামলা। ও ইয়ে মানে না না, আমি কামলা না, আমি বাড়াবে তো বেশি হয়েছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা এই লাগেজটা আপনি নেবেন। ঠিক আছে। আসুন। চলে। আচ্ছা আপনি শহরে কোন জায়গায় থাকেন? ঢাকায়। ও ঢাকায়, বুঝছি। আপনার দাদু তো অনেক অসুস্থ, আমারে কইছে যে রাস্তায় পরিণামের একটা মেয়ে আবু, তুই যাই নিয়ে আইলা, তাই আমি আইলাম। আমার দাদু অনেক অসুস্থ, এর জন্যই আমি ঢাকা থেকে এই জায়গায় এসেছি। ও আপনি বিয়া শাদী করছেন? জি না। ও, পড়াশোনা করেন? হুম। ও আচ্ছা ঠিক আছে, চলে। আচ্ছা না, হুম। ওই দিহান্ডু তো পারাইছে অনেকক্ষণ ধরে, ও ফিরে আসতেছে না। দাদা তুমি কোনো চিন্তা করো না, দেখবা দিহানও আইছে আর আমাকে পরিয়েও আইছে। দাদু আরে আমার কবিতার টুকরা এসে পড়ছে, তোমার নিয়ে অনেক চিন্তা করতেছি দাদু। আর আমি তো কয়েকদিন ধরে খুবই অসুস্থ, এই আজকে একটু ভালো লাগতেছে, বাইরে বাইরে বসছে একটু। হ্যাঁ দাদু, রাস্তায় তো কোনো সমস্যা হয় না? না, রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কিসের কামলা পাঠাইছো? এই যে তুমি কি বলতেছো, ও কামলা না, ও আমার নাতি সম্পর্কে আমাকে দাদা ডাকে, আমার খুব ছোট যত্ন করে, বুঝছো? ও আছে না ওই যে জিনিয়া, তোর জিনিয়া খালা, ওই জিনিয়া খালার ছেলে, ওর নাম দিহান। আরে দাদা রাখো তো, তুমি কি একটি কামলা নিয়ে চিন্তা ভাবনা করো? শোনো একটা কথা বলি, আমি তো হাড়ের রোগী, আমি তো মনে এখন শুনছিলা জায়গা শিওর নাই, কথাটা মন যোগ দিয়ে শোনো। ওর পরি, এই পরি, আরে স্নেহা কই? কতদিন পরে তোর সাথে দেখা হইলো, কেমন আছো? এই তো আমি অনেক ভালো আছি। আচ্ছা তোর লেখাপড়ার খবর কি? আমার তো পরীক্ষা শেষই হয়ে গেছে। আমার সামনের মাসে পরীক্ষা। তাই নাকি? তাহলে তো ভালোই। আচ্ছা দাদা, তুমি না কি বলতে চাইলা? পরে আমি যা বলতে চাইছিলাম শোনে মনোযোগে, তে এই যে দিহান যে যারে কামলা বলতেছ, ও তোর স্বামী।
স্বামী? কি বলতেছো দাদা তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, তবে শোন, ওই দেহানি তোর স্বামী। দাদা তুমি এগুলো কি কইতেছ? ওর আম্মু তোর আম্মু আত্মার সইছিল, তখন কোলে কোলে বিয়ে হয়েছে। তখন তোর দাদি তো পয়সা ছিল, আর তোর মায়ের তো এখন নাই। এখন থাকার মধ্যে আমি আছি। আমি চাইতেছি যে তখন এই ছোটবেলার বিয়েটা হাতে হাত তুলে দে। দেখো দাদা, আমি শহরে থাকি আর লেখাপড়া করি। আমি ওর মতো কামলাকে কোনোদিনই বিয়ে করব না। চল তো স্নেহা, এই জায়গায় আমার এক মুহূর্ত থাকতে চল। চল না। দাদু ভাই, শোনো দাদু ভাই, এদিকে আসো। মন খারাপ করে না, ও শহরে থেকে লেখাপড়া করছে, ওই পরিবেশে ভালো হয়েছে, বুঝছো? ওই গ্রামে তো কিছু বোঝে না। যে তুমি আজকে বাসায় যাবো, কাল সকালে এসো, আমার নাতিনকে আমি সেই রকম বোঝাবো। তুমি কোনো ধরনের চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু আইসো সকালে দাদা। সত্যি কইতেছিস বাবা? পরি আইছে। পরি মানে দেখি না, সে কত বছর হয়ে গেল। ও দেখতে কেমন হয়েছে রে? মা তুমি হঠাৎ করে এইসব প্রশ্ন করতেছো কি লিগা? অন্য কিছু কত। আরে বাবা, আমি তোর এইসব প্রশ্ন কখনো কেনা করবো ক? মার কাছে সত্যি কথা কইতে শরম কিসের? তাছাড়া ও তো তোরই বউ, মানে ছোটবেলায় তোর সাথে ওর আমার বিয়া দিছিলাম। এই পরির মা আর আমরা ছিলাম জানের জান সই। কিন্তু মা তুমি যেভাবে কইতাছো আসলে তো ওরকম না। আমার ওটার পছন্দ হয় না। এমন দরজাল আর কি অহংকার নিয়ে থাকে। আরে বাবা, তুই কোনো চিন্তা করিস না, পরির মা আরো একটু অহংকার ছিল, তাই ওই অহংকার আর থাকবো না। পরিরে যখন এবারে বউ করে উঠাই নিয়ে আসবো, তখন থেকে সব ঠিক হয়ে যাবো। তুই চিন্তা করিস না, আমি কালকেই যাবো দাদার সাথে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, যাও। মাওই, আমার কিছু বলার নাই। আপনার পোলার বউ আপনি নিয়ে দেখি যাবেন, তো, দাদা যেদিন কার ইচ্ছে সাথে কথা সেদিন বলে? নিয়ে যাবেন। আমার কোনো ধরনের ছেলে নাই। তাহলে তো তাই খুশির খবর। আমিও চাইতেছি যত তাড়াতাড়ি বৌমার আঙ্গ বাড়িতে উঠান যায়। মাওই, আমারও তো ওই ইচ্ছায়। আর একটা কথা করি কি, ওর মায়ও তো লাগিয়েছিল, এই নাতিনটাও ওর মায়ের ক্যাটাগরি খুব জিদি করে, তো বুঝাই সোজাই আপনি নিতে হবে। আমার সই তো জিদি ছিল, তোর মাইয়াটা জিদি হইব না। তোর এটা চিন্তা করবেন না, আমি পরিমারে মানায় বুঝাই নিব। তাহলে তাই একটু বৌমারে ডাক দেন, আমি তো দেখি নাই, সে ছোট থাকতে দেখছিলেন। হ্যাঁ ঠিকই কইছেন মাওই। ওরে দাদু, এই যাচ্ছ, তোমার শাশুড়ি সালাম মুক্তি করো। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর হইছে। আমার দিহানের সাথে ভালোই মানাইবো। মাওই, তাহলে দেহান পাড়ায় দিয়ে পরিরে নিয়ে ওরা একটু বেড়াইবনি, কথাবার্তা করলে মনটা একটু ফ্রি হবনি। আচ্ছা ঠিক আছে, তাই আমি আমার ছেলেরে পাঠাই দিমুনি। এই যে শুনেন, আমি শুধু গ্রামে আসছি আমার দাদার জন্য। দাদা অসুস্থ বলে। আর তাছাড়া আমার দাদা এইসব যে বলবে সেটা যদি আগে জানতাম তাহলে আমি গ্রামে আসতাম না, ঠিক আছে? সো আমার বাবা মা ছোটকালে কি করেছে সেটা আমি জানি না, আমি সেগুলো মানতেও চাই না। অতএব আপনি
স্বামীর অধিকার আমাকে দেখাবেন না, তাহলে খারাপ হয়ে যাবে। পছন্দ অপছন্দ সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে যোগ্যতার কথা যে কইলেন, যোগ্যতা কি কারো গায়ে লেখা থাকে নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি। দেখেন হয়তো বা গায়ে লেখা থাকে না, কিন্তু তার গেট আপ দেখা, তার পোশাক আশাক দেখা তাহলে বোঝা যায়, বুঝেন নাই? অথচ বোঝা যায় যে চিনে না সে চিনে না। আসলে দেখ ওটা আমাদের বলে লাভ নাই, চলেন চলেন। না, আমি আপনার সাথে যাব না, আপনি আমার 10 হাত পিছে থাকবেন, বুঝেন নাই? 10 হাত পিছে থেকে গ্রাম দেখা। হ্যাঁ দেখানো যায়, পিছনে যান। ঠিক আছে, যত সব পড়ালেখা করে গরু ছাগল হয়েছে। দেখেন আপনারা একটু পিছে থাকেন। কি রে পড়ি, তুই এখানে? তাই একা একা কেন? দুলাভাই কই? দুলাভাই পিছনে। ও বুঝতে পারছি কেন পিছনে, মনে হয় ঝগড়া করছিস তাই না? আরে সই, নতুন নতুন বিয়ে হলে তো একটু ঝগড়া হবই, তাও তো মানে নেওয়া লাগবো তাই না? আর আমি শুনছি যত নিজের ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হয় তত ভালোবাসা বাড়ে। কি রে তুই কথা বলতেছিস না কেন? আবার আমি কি করলাম? না তুই কিছুই করিস নাই, যা করে আরেকজন করছে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে অনেক কথা বলছি, এখন আমি আমার দুলাভাইয়ের কাছে যাবো। কি হে দুলাভাই, এত পিছনে পিছনে থাকলে কাজ হবো নাকি? আমার শরীরের সাথে আপনার ঝগড়া হয়েছে ঠিক আছে, মানে নিতে পারেন না? ঝগড়া হয়েছে মানে কিছুই তো বুঝতেছি না আমি। আরে বুঝি বুঝি, সবই বুঝি। নতুন নতুন বিয়ে হইলে এমনি করে একটু ঝগড়া হয়। তবে জানেন কি দুলাভাই, আমার বান্ধবীরা বাইরের থেকে গরম হইলে কি হবো, ভিতর থেকে কিন্তু অনেক নরম। আর আপনি তো একটা স্মার্ট ছেলে, আপনার যদি আমি আগে পাইতাম, আমার বান্ধবীরে না আমি আপনারা বিয়ে করে ফেলাইতাম। হইছে থাম। ওই যে খেপে গেছে, যান। বাবা কি ভালোবাসা, আমি তো দুষ্টামি করে বলছি যে আমি ওনারে বিয়ে করবো, উনি খেয়ে পানি আর রাইগা মাইগা ওই দিয়ে যাইতেছে। কত এই এলাকা মেয়ে ডেপ ঘুরে গেল নাকি? হ্যাঁ একটা মেয়ে তো দেখতেছি না দোস্ত, ওই যে একটা আইতাছে। ও তাই তো দেখতেছি। ওই এই মেয়েরা তো গ্রামে আগে দেখি নাই। হ্যাঁ যাই হোক আচ্ছা দাঁড়াও সুন্দরী, কই যাও তুমি? হ্যাঁ আমি যেখানে মন চায় সেইখানে যাই। তবে তোদের কি? রাগ করো না, রাগ করো না। সুন্দরী রাগ করে। তোমার চুলগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ তার তো বেশি সুন্দর চোখ দুটো। আর দেখি তোমার হাত। ও দোস্ত অনেক সব। ও কি তুলতেলা। স্মার্ট বাংলাদেশের স্মার্ট মেয়া, পড়ালেখা করে এত বড় হয়েছে, দেখি কি করে। চলো তোমার বিয়ে করবো আমি। আমাকে মাফ করে দাও, তুমি তো আমাকে অনেক বললা, তোর পরিচয়টা একবার। আমার পরিচয়? ও আমার স্বামী। দুলাভাই আমাকে মাফ করে দাও। মাফ করে দেন দুলা ভাই। আরে না না, তোমার কি মাফ করবো, তোর আমার শালা দে না। যা 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 যা, ওই চল। কি ব্যাপার, দাঁড়িয়ে রইলেন কেন? চলেন। চলেন মানে
আপনি আগে আগে যান, আমি আপনার 10 হাত পিছে পিছে আসতেছি। 10 হাত পিছে পিছে মানে? আপনি তো আমার স্বামী, আপনি আমার পাশে পাশে থাকবেন, হাতে হাত রেখে। অনেক সাধু